হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ভ্লগ। তো আজকের ভ্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি, কারণ আজকে মানে আমি সকাল থেকে ভ্লগ শুরু করতে পারিনি, বিকজ বাড়িতে লোকজন আসছে। কারণ আজকে আমাদের বাড়িতে পুজো, মানে আমার বড় কাকার বাড়িতে পুজো। তো সেই কারণে আজকে লোকজন আসছে বলে মানে আমি সেভাবে ব্লগটা শুরু করতে পারিনি। তো এখান থেকেই শুরু করছি। তো দেখো এই যে এদের মানে কি কোনো কিছুতেই মানে লুডো খেলা বাদ দেওয়া যাবে না, বাড়িতে পুজো হোক আর যাই হোক। আর এই যে দেখো আমার দিদার পার্টনার হচ্ছে আমি। তো এই যে দিদা দেখো ডেকে গেছে, কারণ আমি ঠিকঠাকভাবে দান দিচ্ছি না বলে, মানে একবার মিস হয়ে গেছে। তো যাই হোক, সেই কারণে দিদা খুব খেপে গেছে। তো নর্মালি দিদা খেলে না যদিও বা লুডো, কারণ কি দিদার চোখের প্রবলেম আছে, তো সেই কারণে খেলে না। তো এই যে দেখো লুডো খেলা শেষ, এবার দিদাকে নিয়ে বারান্দায় বসেছি। এবার দিদার নখগুলো কেটে দেবো, কারণ কি দিদা যেহেতু বয়স হয়ে গেছে, তো কেউ কেটে না দিলে না পারে না কাটতে। তো কালকে বাড়ি চলে যাবে, তারপর গিয়ে আবার হ্যাঁ কখন কাটবে না কাটবে, সেই কারণে আমি বললাম যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি। এই যে দেখো এখন দিদার নখগুলো কাটবো, তারপর গিয়ে আমি আবার যাব হচ্ছে ঠাকুর আনতে। সো এই যে সন্ধে হয়ে গেছে, আর এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি, আর ওর বাবাও চলে এসছে। এবার যেহেতু বললাম না পুজো আছে, তো সেই কারণে ও চলে এসছে। আর এই যে দেখো মেয়ের জন্য খেলনা নিয়ে এসছে, কারণ আমরা এবার সেরকম ওর জন্য খেলনা আনিনি, তো সেই কারণে এই যে দেখো ওর জন্য খেলনা নিয়ে এসছে। আর সবগুলো ওকে একবারে দেওয়া হচ্ছে না, কারণ একটা দুটো করেই দেওয়া হবে। আর এই যে দেখো আমরা কাকুর বাড়িতে এসেই এই যে প্রথম লুক আমাদের পুজো মণ্ডপে। আর এখনও জায়গাটা মনে হচ্ছে না অসম্পূর্ণ, কারণ অবভিয়াসলি ঠাকুর না আসলে কি আর জায়গাটা কখনো ফুলফিল হবে বলো। মানে এই যে জায়গাটার যে একটা হচ্ছে না, যতই তোমার ডেকোরেশন হোক, যতই আলো থাকে না কেন, তা একটা অসম্পূর্ণ লাগছে। তো চলো তোমাদের সাথে সবার পরিচয় করে দিই। এই যে আমার কাকুর মেয়ে, যাদের বাড়িতে আজকে পুজো, আর এই যে আমার কাকুমণি। তো আগে যার সাথে দেখা হলো সে আমার পিসতো বোন। তো চলো এবার ঠাকুর আনতে যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। আর এই যে দেখো একটা বাড়িতে পুজো মানে কি হই হুল্লোড় একটা লেগেই আছে। আর এইখানে দেখো দেখো এই দুজনেরই হচ্ছে লেগ পুল করছে। হ্যাঁ মানে সত্যি যে পুজো বা বিয়ে যাই হোক না কেন, বাড়িতে একটা অকেশন হলে না, মানে একেবারে কীভাবে যে দিনটা কেটে যায় হই হুল্লোড় করে, মানে বোঝাই যায় না। তো এই যে আমরা এখন টোটোতে উঠে গেছি, এখন যাব ঠাকুর আনতে। আমরা টোটো করে যাব সব মেয়েরা, আর ছেলেরা সব গাড়িতে করে যাবে। সো টোটোতে উঠেই আমি মানে ওরা বোনকে ফোন করেছিল, মানে আমার বোনকে ফোন করেছিল, তার ওর মুখটা তো বাংলার পাঁচের মতন হয়ে গেছে, কারণ আমরা সবাই যাচ্ছি আর ও তখনও অবধি এসে পৌঁছতে পারেনি। তো সেই কারণে একটু মনটা খারাপ। আর ও আবার কী করছিলো, উল্টো আমাদের হেজাচ্ছিলো যে ও আসবে না বলে। তো যাই হোক পরেও যদিও এসছিলো। সো আজকের ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এর আগে কখনো আমার ফ্যামিলি নিয়ে কোনো ভ্লগ আমি বানাইনি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো এবার ঠাকুর বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। তো আমরা ঠাকুরবাড়িতে পৌঁছে গেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট লুকটা মায়ের, মানে মাকে সেজেগুজে কতটা সুন্দর লাগছে তোমরাই জাস্ট দেখো। তো দেখো মায়ের মুখটা যখন গাড়িতে মানে তুলছিল মাকে, তখন মানে মায়ের মুখটা না একেবারে কয়েক সেকেন্ডের জন্য না একেবারে না আমার হয় না যে ভেতরে একটা টাচি ফিল হয়ে গেছে, মানে মনে হচ্ছে কি একদম জল জল করছে মায়ের মুখটা একদম। মানে কয়েক সেকেন্ডের জন্য যখন গাড়ি তুলবে তখন হয়তো আমার ক্যামেরাতে হয়তো বুঝতে পারবে না, বাট সামনে থেকে মানে কি একেবারে আমাদের ওরম লাগছিলো। তো যাই হোক মা তো এমনিতেই মানে দয়াময়ী মা, সবসময় সবার সাথে আছে, পাশে আছে, আর মা সবার মঙ্গল করুক আমি এই আশাই করি, এই কামনাই করি। তো এই যে দেখো এখন কাকুনি হচ্ছে তোমার ঠাকুর মানে মাকে বরণ করছে। আর এবার এই যে দেখো বরণ শেষ, এবার মাকে নিয়ে গাড়িতে তোলা হবে, তারপর নিয়ে গিয়ে মাকে মায়ের জায়গায় বসানো হবে। তো এই যে দেখো গাড়ির সেই মানে ক্লিপটা মানে একেবারে মানে মানে কি একদম মানে কি ওই সময়টা না মনে হচ্ছিলো কি একদম হয় না যে ফিল হয়ে গেছে, আমার গায়ের লোম মানে হয় না কাটা দিয়ে উঠেছিলো আমার, যে মানে মাকে এতটাই জল করছিলো মায়ের মুখটা। সো আমি বাড়ি চলেও এসেছি, আর এসে দেখছি আমার মেয়েকে একটা বাটিতে মিষ্টি দিয়েছে, ও সুন্দর এটা খাচ্ছে বসে। আর এইদিকে দেখো সবাই চলে এসছে, বললাম না পুজো আছে, তো সেই কারণে এই যে দেখো ওরা চলেও এসছে। আর এই যে আমার পিসির মেয়ে, পিসির ছেলে, বড় পিসি, জিজু, মানে কি সবাই একেবারে একসাথে এসছে। তো মানে কি পুজো বলে কথা, হ্যাঁ একটা বাড়িতে অনুষ্ঠান, সবাই এসছে, মানে কি এত আনন্দ লাগছিলো না সবাইকে দেখে, অনেক দিন পর দেখা হলো, একটা অকেশন আছে বলেই দেখা হলো, নাহলে আর কোথায় দেখা হয় সেরকম। আর এই যে দেখো এটা আমার দিদির মেয়ে, ওকে একটুখানি আমি হাই করেছি আর অমনি দৌড়ে পালিয়েছে। আসলে নতুন মানে কি ও তো আর আমার ফেসটা সবসময় দেখে না, তো সেই কারণে একটুখানি ভয় পেয়ে গেছে, তো পালিয়ে গেছে।
তো এই যে দেখো বাড়ি থেকে আমরা রেডি ফেডি হয়ে আমরা চলেও এসেছি পুজোর এখানে। আর এসেই দেখছি মাকে সুন্দর বসানো হয়ে গেছে, আর এখানে পুজোর সমস্ত যোগাযন্ত্র চলছে। আর এইদিকে দেখো এই যে এসেই ফার্স্ট যে মাকে প্রণামটা করলাম না, মানে কি সেটা দ্বারা যে কত যে মনের কথা আর কত কিছু যে থাকে মাকে বলার, সেটা এইভাবে সবার সামনে তো আর বলা যায় না। তো এই যে এইভাবে করেই মনে মনে করে মাকে সব বলে দিয়েছি। আর এই যে দেখো এসেই সবাইকে বলছি একটুখানি হাই কর। হ্যাঁ, তো এই যে সুন্দর সবাই হাই করছে। আর এই যে দেখে নাও এই মেয়েটার জন্য একটা ভালো পাত্র চাই। তো যদি কেউ কোনো একটা ভালো পাত্রের সন্ধান দিতে পারো তো আমাকে অবশ্যই জানিও। ও খুব মন প্রাণ দিয়ে এবার পুজো করেছে ভালো বর পাওয়ার জন্য। তো অবশ্যই কেউ যদি ভালো পাত্র সন্ধান দিতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো সো এক এক করে ভ্লগে সবার মুখ দেখিয়ে দিচ্ছিস, কারণ কি সবাইকে তো সেমন মানে এক এক করে ইন্ট্রোডিউস করানো সম্ভব না। তো এই যে দেখছো সবাই যে সবার যে ফেসটা দেখতে পাচ্ছ, এখানে সবাই ফ্যামিলি, সবাই নিজের লোক। তো এরাই আমার ফ্যামিলি। তো আমি তো সেরমভাবে কখনো নিজের ফ্যামিলি নিয়ে কোনো ভ্লগ করিনি। তো এই যে দেখে না এরাই সব আমার ফ্যামিলি। আর মানে এটা আমার বাবার বাড়ি যদিও। আর এইদিকে দেখো এই যে আমার কাকুমণি, মানে কি একটুখানি ভিডিও করছিলাম বলে একটুখানি ইয়ার্কি করছিল। আর এইদিকে দেখো এদের দুজনকে আমি আবার হাজাতে শুরু করেছিলাম। তো আমি বললাম হিরো এসছে, এরা আবার বলছে কি কে হিরো, সামনেরটা না পেছনেরটা। আমি বললাম তোমাদের দুজনের একজন পেছনে একজন ছিল সে হিরো। তো যাই হোক ওদের আমি আবার লেকফুল করছিলাম। মানে একটা অনুষ্ঠান লাগলে আমাদের বাড়িতে একেবারে সেই হই হুল্লোড় আনন্দ, মানে সবাই মিলে একেবারে কী যে আমরা করি, মানে সত্যি কথা বলতে গেলে ব্লগে তো সব দেখানো হয় না। তো এই যে দেখো এদেরকে বলেছি এখানে ভিক্টরি দেখাতে, এরা এসে উল্টো আমাকে হেঁচাচ্ছে। মানে কেমন টাইপের চিন্তা করো, মানে আমার হাজব্যান্ডও একেবারে ওই দলে চলে গেছে, মানে ও মানে আমার দলে নেই আর। তো এইদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে। আর তখন জাস্ট মনে হয় পুজোতে বসেছে। আর এইদিকে আমার মেয়ে দেখো ছোটাছুটি কেমন করছে, মানে তখন হয়তো 12:30 1টা বাজে। ও একেবারে আমার কাকাতো ভাইকে পেয়ে একেবারে কী যে আনন্দ করেছে। কারণ কি কল্যাণীতে তো আরও এরমভাবে খেলতে পারে না, হ্যাঁ ওরমভাবে আর কি করতে পারে, এরকম ছোটাছুটি ফাঁকা জায়গা তো আর পায় না। তো সেই কারণে এখানে এসে না খুব আনন্দ পেয়েছে। আর এই যে দেখো মায়ের ক্লোজ লুকটা মানে একেবারে মনটাকে শান্ত করে দিচ্ছে। মানে যতক্ষণ আমি বসেছিলাম একেবারে মায়ের মুখের দিকেই তাকিয়েছিলাম, মানে এতটা মায়ের মুখটা স্নিগ্ধ। সো আমরা খেতে বসে গেছি, আর ওইদিকে পুজো হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে। তখন হয়তো মানে কি পুজোতে যজ্ঞ হচ্ছিলো। আর এদিকে আমরা খেতে বসে গেছি, কারণ কি অনেকটা লেট হয়ে গেছে। তো ভাবলাম খেয়ে দিয়ে নিই তারপর পুজো দেখবো। তো তখন ওই ঘড়িতে 12:30 1টার মতন বাজে। আর মেয়েকেও যেহেতু বাড়ি নিয়ে যেতে হবে, কারণ কি ও যতক্ষণ আমি না যাব ততক্ষণ না ঘুমোবে না কিছু। তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার ওকে নিয়ে বাড়ি যেতে হবে। তো মেনুতে ছিল ডাল, পাঁপড় ভাজা, পনির, আর কি একটা যেন ছিল। তো মেনু একেবারে তোমার বলতে গেলে রাতের জন্য পারফেক্ট ছিল, কারণ কি রাতের বেলা না এত হাবিজাবি আমার খেতে ভালোও লাগে না। তো সেই কারণে একদম সিম্পল মেনু, সুন্দর একদম ভালো ছিল। তো এই যে দেখো আমাদের বস চলে এসছে। তো যাই হোক বসকে সেরকমভাবে দেখাতে পারলাম না। আর এই যে দেখো আমি খেতে বসেছি, মানে এদের জ্বালায় আমি খেতেও পারবো না। এই যে ছোটো কাকা এসে বলছি কি আমি একবার তোকে খাওয়াই, এটা তুই ভিডিওতে নে, মানে চিন্তা করো। তো যাই হোক এবার চলো খেয়ে নিই ঝটপট, তারপর গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো খাওয়া দাওয়া শেষ, আর এদিকে এসে দেখছি ওরা ওই প্রদীপটা জ্বালছিল সবাই মিলে সুন্দর। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। তো টিল দেন টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।